ইরানের সবচেয়ে বড় শক্তি এই মুহূর্তে কি তা কি জানেন? ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা, যাকে এখন ভয় পাচ্ছে ইসরায়েল থেকে শুরু করে যুক্তরাষ্ট্র। আর সে কথাই আরও একবার বর্ণনা করলেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ প্রতিনিধি সাইদ জালিলি। কে ভেবেছিল একসময় যাদের কাঁটাতার কিনতেও দেয়া হয়নি, আজ তারাই তৈরি করছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যে জাতিকে একসময় শ্বাসরোধ করে রাখতে চেয়েছিল পশ্চিমা নিষেধাজ্ঞা। আজ সেই জাতি নিজ হাতেই লিখছে প্রতিরক্ষা স্বাধীনতার ইতিহাস। বাবুলসার কাউন্টির একটি ছোট শহরে দাঁড়িয়ে ইরানের এই আলোচকের বক্তব্যই আজ যেন ইরানের আত্মবিশ্বাসের প্রতীকী ভাষা। তার কণ্ঠে যেন গর্জে উঠল তেহরানের অদম্য আত্মবিশ্বাস। তাদের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কোনো বিদেশি করুণা নয়, বরং এটি তাদের নিজস্ব বিশ্বাসের ফল। যে জাতিকে দশকের পর দশক নিষেধাজ্ঞায় শ্বাসরুদ্ধ করে রাখা হয়েছিল, সেই ইরান এখন দাঁড়িয়ে বলছে, আমাদের প্রতিরক্ষা আমাদের হাতেই। সম্প্রতি সাইদ জালিলি বাবুলসারের স্থানীয় এক অনুষ্ঠানে দাঁড়িয়ে খুলে দিলেন ইরানের সামরিক আত্মনির্ভরতার ইতিহাসের পর্দা। তিনি স্মরণ করালেন সেই দিনগুলো যখন ইরানের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল যে তাদের কাঁটাতার আমদানি করাও নিষিদ্ধ ছিল। আর আজ সেই একই শত্রুরা আতঙ্কিত ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দেখে, যেগুলোর গতি শব্দের চেয়েও বহুগুণ বেশি আর প্রযুক্তি সম্পূর্ণ দেশীয়। জালিলি জানান, ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র কেবল প্রযুক্তির প্রতীক নয়, এটি জাতীয় স্বাধীনতার প্রতীকও। কারণ এগুলোর পেছনে নেই কোনো বিদেশি সহায়তা, নেই কোনো আমদানিকৃত ব্লুপ্রিন্ট, আছে শুধু এক জাতির আত্মবিশ্বাস, প্রতিরোধ এবং হাজারো তরুণ বিজ্ঞানীর মেধা। কিন্তু এখানেই শেষ নয়। জালিলির ভাষায়, যখন ইরানের অগ্রযাত্রা থামাতে পারেনি নিষেধাজ্ঞা, তখন শত্রুরা বেছে নেয় এক অন্ধকার পথ, আর তা হলো ইরানি বিজ্ঞানীদের হত্যা। তবুও থেমে থাকেনি মধ্যপ্রাচ্যের পাকা খেলোয়াড় ইরান। বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ, সবার অংশগ্রহণেই ইরানের প্রতিরোধ পরিণত হয়েছে জাতীয় ঐক্যে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সাইদ জালিলির এই বক্তব্য কেবল একটি ভাষণ নয়, বরং এটি পশ্চিমা শক্তিগুলোর উদ্দেশ্যে একটি কৌশলগত বার্তা, যেখানে ইরান স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে তাদের প্রতিরক্ষার সক্ষমতা কারো দয়া নয়, বরং এটি তাদের অধিকার এবং আত্মবিশ্বাসের ফসল। ইরান এখন হাইপারসনিক প্রযুক্তিতে মার্কিন ইসরায়েলি মিত্রদেরও টেক্কা দিচ্ছে, আর তেহরান এখন বলছে তাদের অগ্রযাত্রা শুরু হয়েছিল নিষেধাজ্ঞায়, শেষ হবে আত্মমর্যাদায়। কাজিয়া অহনা, নিউজ 24।